নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বললেন, স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না চলে আসে তার। নারায়ণগঞ্জের ক্রিকেটের হারানো সুদিন ফেরানোর পাশাপাশি ক্রিকেট উন্নয়নে মাঠ ও কোচের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলে জানালেন বুলবুল। এর সাথে একটি হাই পারফরমেন্স সেন্টার তৈরির পরিকল্পনাও আছে বিসিবি সভাপতির। ফতুল্লা স্টেডিয়াম, যেখানে রয়েছে বাংলাদেশের ক্রিকেটের অনেক স্মৃতি। 2টি টেস্ট, 10টি ওয়ানডে ও 4টি টি-20 ম্যাচ আয়োজিত হয়েছে এই স্টেডিয়ামে। অবশ্য এখন এই স্টেডিয়াম দেখে বোঝার উপায় নেই যে একসময় এখানেই অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ। শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও সমৃদ্ধ এক ইতিহাস রয়েছে নারায়ণগঞ্জের। এই অঞ্চলের ক্রিকেট লিগও প্রসিদ্ধ ছিল দেশের ক্রিকেটে। জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন একাধিক ক্রিকেটার। সেখানে ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা হতাশ করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল, সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফ্যাসিলিটির যে অবস্থা দেখে আসলাম ফতুল্লা, যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম, আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে। ক্রিকেটে নারায়ণগঞ্জের হারানো সুদিন ফিরিয়ে আনতে ও শক্তিশালী ক্রিকেট কাঠামো তৈরি করতে দ্রুতই বেশ কিছু পদক্ষেপ নেবে বিসিবি। কি সেই পদক্ষেপ? আমি কভার করলাম এখানে গ্রাউন্ড ফ্যাসিলিটি, কোচ ডেভেলপমেন্ট, পাথওয়ে ডেভেলপমেন্ট, এবং আমরা আরেকটা যেটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টার, একটা ছোটোখাটো কোনো লো কস্ট ইনডোর করতে পারি, এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। একসময় এশিয়া কাপের মতো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজিত হয়েছে ফতুল্লায়। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়লে ও অবকাঠামোগত উন্নয়ন হলে সুদিন ফিরবে নারায়ণগঞ্জে, এমনটাই প্রত্যাশা সেখানকার ক্রিকেট ভক্তদের। ডেস্ক রিপোর্ট, ডিবিসি নিউজ।